ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল হারার পরের দিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। বুধবার এ ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচটি তাই একদিনের ক্রিকেটে তার শেষ ম্যাচ হয়ে রইল। 2010 সালে ওয়ানডে অভিষেকের পর এই সংস্করণে 170টি ম্যাচ খেলেছেন স্টিভেন স্মিথ, করেছেন 12টি সেঞ্চুরি ও 35টি 50। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচও পেয়েছেন 50। খেলেছেন 73 রানের ঝকঝকে একটি ইনিংস। অস্ট্রেলিয়ার ইতিহাসে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় স্মিথের অবস্থান 12 নম্বরে। 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা 162 রান তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। লেগ স্পিনার হিসেবে অভিষেক হওয়ায় ঝুলিত রয়েছে 28টি উইকেটও। 2027 সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। সেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন স্মিথ। তিনি বলেন, এখন 2027 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার ভালো সময়, তাই সরে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মনে হচ্ছে। পথ চলাটা অবিশ্বাস্য ছিল এবং আমি এর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। অনেক অসাধারণ সময় কেটেছে এবং দারুণ কিছু স্মৃতি আছে। দুটি বিশ্বকাপ জয় আমার জন্য অন্যতম সেরা মুহূর্ত ছিল। সেই সঙ্গে অসাধারণ সব সতীর্থদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নেওয়াটাও ছিল দারুণ উপভোগ্য। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলল স্মিথ মনোযোগ দিতে চান টেস্টে। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এরপরে আছে মর্যাদার অ্যাশেজ লড়াই। স্মিথ বলেন, টেস্ট ক্রিকেট এখনো আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মুখিয়ে আছি। আমি মনে করি এখনো এই পর্যায়ে আমার অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। খেলোয়াড় হিসেবে 2015 এবং 2023 সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন স্মিথ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের জন্য খেলতে না পারায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচক বেইলি বলেছেন, আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করছি। স্মিথ আগে অনেকবারই বলেছে যে ক্রিকেট জীবনের এই পর্বে ও প্রতিটা সিরিজ ধরে ধরে আগাতে চাইছে। আমরা সেই প্রক্রিয়ার কোনো পরিবর্তন চাই না, তাই ওর পাশেই আছি।